আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে মূলত আপনারা অনেকেই রেকমেন্ডেশন করছেন যে মিরপুর 10-এর পপুলার ডায়াগনস্টিক 1 নম্বর যেটা ওইটা ঠিক অপোজিটে আর কি হলো বাংলা বিফ সিক্রেট রেস্টুরেন্টে আসার জন্য। এখানকার নাকি হলো লেটকা খিচুড়িটা ট্রাই করার জন্য। তাছাড়াও একটা নতুন দেখলাম যে পাক্কি আসছিলো, ঠিক আছে। সো এই খাবারগুলো আমাকে টেস্ট করার জন্য অনেকে বলছেন, তো এই জন্য চলে আসছে। তারা মেনুটা দিছে, সো কী কী খাবার অর্ডার করবো সেটা বলবো। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। সো জায়গাটা ছোটোখাটো ভিডিও বেশ ভালোই দেখতে। সো চলেন আপনাদের ঘুরে দেখাই। এখন কী কী খাবার অর্ডার করবো সেটা আপনাদেরকে বলি। মেনুটা টেবিলেই দেওয়া ছিল আগে। এখানে বাংলা খাবার যেটা দেখলাম, ভাত ভর্তা টাইপের যা আছে সব এখানে আছে। সো এইটা এখন ট্রাই করবো না, আমি এখান থেকে যেটা ট্রাই করবো সেটা হলো ঝুরা মাংসের লেটকা খিচুড়ি, যেটা প্রাইস হলো 190 টাকা। তাছাড়াও বিফ পাক্কি তেহারি এটা অর্ডার করছি, সেটা 200 টাকা। এছাড়াও নিয়েছে হলো বিফ রেজালা 220 টাকা। তাছাড়াও নিয়েছে বিফ শুটকি ভুনা, যেটা হলো 250 টাকা। সো এই খাবারগুলো অর্ডার করছি, খাবারগুলো আসুক, দেন বাকি কথা বলবেন, ঠিক আছে। খাবার চলে আসছে, খাবারগুলো দেখাই। এ হলো লেটকা খিচুড়ি, সাথে ঝোড়া মাংস, বিফ ঝোড়া, এখানে আচার দেখা যাচ্ছে। তাছাড়া পেঁয়াজের একটা ভর্তা দেখা যাচ্ছে। এখানে হলো বিফ রেজালা, তারপর বিফ শুটকি, আর হলো বিফ পাক্কি তেহারি। এই খাবারগুলো নিচ্ছি, খাবারগুলো চলেও আসছে। সো ফার্স্টে লেটকা খিচুড়ি খাবার। ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, না আমি যখন আসছি বেশ ভালোই বৃষ্টি ছিল। সো বৃষ্টির ভিতরে অবভিয়াসলি লেটকা খিচুড়ি তো খাইতেই হবে। সো এটা দিয়ে বিসমিল্লাহ করি। ওয়াও, সর পড়ে গেছে। সো এটাতে বিসমিল্লাহ করি ফার্স্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ গরম না, লেটকা খিচুড়িটা বেশ ভালোই লাগতেছে তো। এবং জিরার একটা ভালো একটা অ্যারোমা আসতেছে। ঝুরা মাংসটা দিয়ে বেশ খেতে ভালোই লাগতেছে এবং স্পাইসি, বেশ স্পাইসি। এখানে জলপাইয়ের আচার আছে, আচারটা খাবো না। তবে কাঁচামরিচের পেঁয়াজের যে ভর্তাটা, এটা দিয়ে খাবো। আই থিঙ্ক এটা আরও বেশি স্পাইসি হবে খেতে। মাস্টার্ড অয়েল ইউজ করছে না, আলহামদুলিল্লাহ। লেটকা খিচুড়িটা গরম গরম বেশ ভালোই লাগলো। ও এখন এটার সাথে তো আরও আছে বিফ রেজালাটা, বেশ ভালোই দেখতে পাচ্ছি, মশলা ইউজ করছে। তাছাড়া অয়েল দেখা যাচ্ছে, বেশ ভালো পরিমাণে অয়েল দেখা যাচ্ছে। এখানে কয় পিস আপনাদের দেখাই। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, ভালোই সলিড একদম। এখান থেকে 1 পিস নিয়ে ট্রাই করব, খিচুড়ি দিয়েই ট্রাই করব। আচ্ছা, অসুবিধা নাই। সফটনেসটা কীরকম সেটা একটু দেখি। ওয়াও, বেশ ভালোই সফট না, আলহামদুলিল্লাহ। বিফ রেজালাটাতে খেতে তো বেশ ভালোই লাগলো। আমি এমনি একটু গ্রেভিটা খাবো, তেলটা ফেলে নিই। বেশ ভালোই পরিমাণের টেস্ট ভালোই আছে এবং মনে হচ্ছে যে ঘরোয়া স্টাইলে খেলাম আর কি। না, এটা ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এবার খাবো হলো বিফ শুটকি, যেটা দেখতে পাচ্ছেন রসুন দেওয়া আছে, অনিয়ন দেখতে পাচ্ছেন। ও শুটকিটা
বা ঝোলা ঝোলা মাংসের মতোই। সো এটা এমনি ট্রাই করবো, এমনি শুটকিটা খাবো। বেশ ভালোই মশলা দেয়, তবে খুব বেশি স্পাইসি না। তবে আমার কাছে শুটকিটা অনেকদিন মানে শুকানোর পরে যে একটা অ্যারোমা আসে, সেই অ্যারোমাটা আসতেছে, যেটা সত্যি কথা। মানে এই গন্ধটা আমার কাছে খুব একটা না, আমার কাছে খুব একটা ভালো লাগে না ওরকম। তবে আমার কাছে খিচুড়িটা খেতে ঝোড়া মাংস এবং বিফ রেজলাটা বেশ ভালো লাগছে না, আলহামদুলিল্লাহ। এবার খাবো হচ্ছে হলো পাক্কি তেহারিটা। পাক্কি তেহারিটা খাবো। দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস তেহারির মাংসের সাইজে, আর ছোট আলু দিয়ে উপরে পেঁয়াজের বেরেস্তা দেয়া, ঠিক আছে। সো এটা এবার একটু ফ্রাই করবো। পোলার চাল দিয়েই করছে এটা খাবো। এটার টেস্টটা ফুললি লাইট, খুব বেশি মশলা ইউজ করে নাই, এবং খুব বেশি যে অয়েলি বলবো তা না, বেশ ভালোই। এবার আলুটা দিয়ে একটু বিফ নিয়ে খাবো। পাখি তেহারিটা আমরা যে সচরাচর তেহারি খাই ওইটার সাথে কম্পেয়ার করলে, মানে ওই টেস্টটার সাথে কম্পেয়ার করলে এটার টেস্টটা মিলবে না, এটার টেস্টটা পুরাই আলাদা। না আলহামদুলিল্লাহ, খাবার কোনটা কেমন লাগলো সেটা তো বলছি, তবে লেটকা খিচুড়িটা বৃষ্টি দিলে বেশ ভালোই লাগলো আর কি। তবে টেস্ট সবগুলোই ভালো ছিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ, এবার নিয়ে বসছি ডেজার্ট। আর ডেজার্টে নিয়েছি হচ্ছে হলো পায়েস, যেটা প্রাইস হচ্ছে হলো 60 টাকা। উপরে কিশমিশ দেখতে পাচ্ছেন 2টা। তো এখানে ভালোই দেখা যাচ্ছে, খেয়ে দেখি কীরকম টেস্ট লাগে। পোলার চাল ইউজ করছে, পায়েসটা বেশ ঘন এবং বেশ ভালোই মিষ্টি ইউজ করছে। না পায়েসটা বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। না ওনাদের খাবারগুলো আমার কাছে বলছি তো বেশ ভালোই লাগছে, কোনটা কীরকম লাগছে। তাছাড়া ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার আমার কাছে ভালোই লাগছে, এবং ওভারঅল ইন্টেরিয়রটাও আপনাদের দেখেছি ছোটোখাটো ভিতরে দেখতে বেশ ভালোই সুন্দর। সো আমি যদি ওভারঅল রেটিংস দিই 10-এর 9 দিব, ঠিক আছে। আমার কাছে খাবারগুলি বেশ ভালোই লাগছে। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।